আজকের এই বিক্ষোভ উত্তর এই সমাবেশের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদেরই পরিচিত মুখ, গলাচিপা 10 মিনা আসনের জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যাপক শাহ আলম, জননেতা জনাব অধ্যাপক শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী 10 মিনাবাসী, আজকের এই 5 দফা দাবির মিছিল পরবর্তী সমাবেশে আসার জন্য সর্বস্তরের 10 মিনাবাসীকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের দাবির পয়লা দাবিটা হচ্ছে পিয়ার। পিয়ারটা কি অনেকে ব্যাখ্যা করেছেন। পি হচ্ছে প্রপোর্শনাল আর আর হচ্ছে রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল থেকে পি এবং আর রিপ্রেজেন্টেশন থেকে আর নিয়ে পিয়ার পদ্ধতি করছে। তার অর্থ হলো একটা দল ধরুন 1,50,000 ভোট পেয়েছে, সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছে 1,47,000। জিতবে কে? যে 1,50,000 পেয়েছে সে তো জিতবে। এই যে 1,48,000 ভোট যারা পেয়েছে তাদের ভোট গণনায় আসবে না, কোনো কাজে লাগবে না। লোকেরা মনে করে, ভোটাররা মনে করে আমার ভোট বুঝিবা বাতিল হয়ে গেছে, কোনো কাজে লাগলো না। আর পিয়ার পদ্ধতির প্রত্যেকটা ভোট কার্যকর হবে, গণনা হবে। একটা দল ভোট পেয়েছে 40%, সে 340-120টা আসন পাবে। আর একটা ছোট দল সে ভোট পেয়েছে মাত্র 3% ভোট পেলে সে 9টা আসন পাবে। ঠকলেও আপনার ভোট বাতিল হবে না, ক্যান্সেল হবে না, নষ্ট হবে না। প্রত্যেকটা ভোটার দাবিকে সমুজ্জ্বল করবার জন্য, বাঁচিয়ে রাখবার জন্য এই পিয়ার প্রথা। এটা কি মন্দ? না। বন্ধুরা, জামাত ইসলামের দায়িত্বশীলদের নন্দিত দাবিতে পরিণত হয়। আপনাদের মনে আছে না, তত্ত্বাবধায়ক সরকার কিংবা কেয়ারটেকার সরকারের দাবি করেছিলাম আমরা। আপনারা বুঝতে পারেন নাই কেমন করে কেয়ারটেকার সরকার হয়, সংবিধানে নাই, পাগলে আর শিশুতে বুঝবে। কিন্তু আপনারা এখন ঠিকই বুঝেছেন, আপনারা ঠিকই বুঝেছেন। আবার বলছি, পিয়ারের এই দাবি ইনশাআল্লাহ বাংলাদেশের সকলেই বুঝতে পারছে, আপনারাও বুঝবেন। 2 নম্বর কথা হলো, দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা মাঠ খেলবো, কিন্তু মাঠ সমান সুযোগ সুবিধা থাকতে হবে। আপনি সকল সুবিধার 9 ভাগ এনজয় করবেন, আর আমরা বাকি সকল দল মিলে 1 ভাগ এনজয় করব, তা হবে না। খেলবেন, খেলার নিয়ম মেনেই আপনাকে খেলতে হবে। 3 নম্বর কথা বলতে চাই, এই বাংলাদেশে অনেক সংকট আছে, গরিবানা। আমরা যে দাবি করছি, মদিনার সনদের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছি। এই দাবি বাস্তবায়িত হলে পরে শুনে রাখুন সকল মেহনতি জনতা, শুনে রাখুন এই বাংলাদেশে জাদু ঘরে রাখবার জন্য কোন গরিব লোককে খুঁজে পাওয়া যাবে না। আসুন আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করি। যেই স্রষ্টার, যেই আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি,
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই অমোঘ দাবি, এই দাবির সাথে দ্বিমত করার কোনো কারণ নাই। আসুন আমরা সংগ্রাম করব, আমরা স্বাধীনতার সপক্ষে কথা বলবো, সার্বভৌমত্বের কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা, নির্বাচন, এই নির্বাচন করতে করতে ডাকসু হয়ে গেছে, শুনছেন না আপনারা? ডাকসু হবার পরে আমরা বললাম আমাদের ছাত্ররা কোনো বিজয়ের উল্লাস করবে না, আমাদের ছাত্ররা, ছাত্র প্রতিনিধিরা বিজয়ীরা, তারা বিনয়ী হবে, বিনম্র হবে, আল্লাহর কাছে সিজদায় নত হবে। বিজয়ের উল্লাসের জন্য বিজয় না। আর জাকসুতে নির্বাচন হয়ে গেল, জাকসুতেও হয়েছে, সেখানেও কোনো বিজয়ের উল্লাস হয়নি। বিজয়ের উল্লাস বিজয় নাম। বিজয় মানে হচ্ছে মাথার উপরে অনেক বোঝা, দায়িত্বের বোঝা, ওই অধিকারগুলোকে প্রত্যেকটা সংগ্রামী মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি তাহলে পরে বিজয় সঠিক তাৎপর্য বহন করবে। অন্যথায় বিজয় যদি উল্লাস হয়, অহংকারী হয়, গর্ব হয়, অন্যের অধিকার হরণ হয়, তাহলে পরে বিজয়ের দিনই পরাজয় তৈরি হয়। এমন বিজয় কি আপনারা চান? আমরা এমন বিজয় চাই যে বিজয় হবে সাধারণ মানুষের, যে বিজয় হবে শ্রমিকের, যে বিজয় হবে মেহনতি মানুষের, কৃষকের, আবাল বৃদ্ধ বণিকের, ওই মা বোনের, ওই হিন্দু সম্প্রদায়ের, যে বিজয় হবে খ্রিস্টান সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের, সকলে তার সঠিক আনুপাতিক হারে তার সঠিক অধিকার তিনি পেয়ে যাবেন। বসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কাছে দোয়া করব, রব্বে কারীম, আমরা আজকের যে দাবি আমরা উত্থাপন করেছি, দাবি এই জাতির সামনে পেশ করেছি, এই দাবিকে জনগণের দাবিতে পরিণত করো। রব্বে কারীম, আমরা যারা সময় এবং শ্রম দিয়েছি, আমাদের এই সময় এবং শ্রমকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বে কারীম, বাড়িতে যাদেরকে রেখে এসেছি তারা যেন নিরাপদ থাকে সেই জন্য তোমার কাছে ধর্ণা ধরছি। রব্বে কারীম, যারা আমাদের কাছ থেকে দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের জন্য তুমি রহম করো। এই কথা বলে আমি আপনাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। ফি আমানিল্লাহ। বিজয় হোক জনতার, বিজয় হোক সংগ্রামী